খালেদা জিয়ার চিকিৎসাজনিত অবহেলার তদন্ত হওয়া প্রয়োজন, চিকিৎসক দলের প্রধান। মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান। এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, অন্যজনের দেশের বাইরে। হ্যাঁ, ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে, অর্থ উপদেষ্টা ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ.এম. সিদ্দিকী। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। ডা. সিদ্দিকী বলেন, ২০২১ সালের ২৭শে এপ্রিল কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমান মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব নেয়। তখন পরীক্ষা-নিরীক্ষায় তারা বিস্ময় ও উদ্বেগের সঙ্গে দেখতে পান তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তিনি জানান, আগের চিকিৎসার ছাড়পত্র অনুযায়ী রিউমাটয়েড আর্থাইটিসের জন্য খালেদা জিয়াকে নিয়মিত মেথোট্রেক্সেট নামের একটি ওষুধ খাওয়ানো হচ্ছিল, যা হাসপাতালে ভর্তির সময়ও চালু ছিল। মেডিকেল বোর্ড দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে ওষুধটি বন্ধ করা হয়। ডা. সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার আগে থেকেই MAFLD ফ্যাটি লিভার ডিজিজ ছিল। এ অবস্থায় মেথোট্রেক্সেট ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত লিভার ফাংশন পরীক্ষা এবং প্রয়োজন হলে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে লিভারের অবস্থা যাচাই করা অত্যাবশ্যক। কিন্তু লিভার ফাংশন টেস্টের ফল অস্বাভাবিক থাকার পরও সরকার নিযুক্ত চিকিৎসকেরা কোনো আল্ট্রাসনোগ্রাম করেননি এবং ওষুধটিও বন্ধ করেননি। তিনি আরও বলেন, লিভারের অসুখ শনাক্ত করা কঠিন কোনো বিষয় নয় এবং অন্তত ওষুধটি বন্ধ করাই ছিল চিকিৎসাগতভাবে ন্যূনতম কর্তব্য। প্রয়োজনে রোগীর আস্থাভাজন চিকিৎসকের মাধ্যমে বেডসাইড আল্ট্রাসনোগ্রাম করাও সম্ভব ছিল। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় একটি তাৎপর্যপূর্ণ দৃশ্য নজর কাড়ে। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে শোকসভা চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে দেখেই নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানানো, তারেক রহমান দাঁড়িয়ে উঠতেই মির্জা ফখরুল বারবার তাকে বসার অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি নিজেই এগিয়ে এসে তারেক রহমানকে হাত ধরে পুনরায় আসনে বসান। শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি বিশেষভাবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের জ্যেষ্ঠ নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে তার পক্ষে প্রকাশ্যে কথা বলার মানুষ পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার ১৬ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যখন জীবিত ছিলেন এবং বন্দিদশায় ছিলেন তখন বিভিন্ন অনুষ্ঠানে তার পক্ষে কথা বলার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না। আসিফ নজরুল বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে জনগণের ভালোবাসা প্রকৃতপক্ষে কার প্রতি ছিল। তিনি আরও বলেন, এই শোকসভা প্রমাণ করে যে ভয় ও দমনপীড়নের অবসান ঘটলে মানুষের প্রকৃত অনুভূতি প্রকাশ পায়। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটে সবাইকে অংশ নিতে হবে এবং গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশে কখনোই কাঙ্ক্ষিত সংস্কার সঠিকভাবে হয়নি। গণভোটে হ্যাঁ ভোট দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে।
গণভোট সম্পর্কে গ্রামের মানুষের না জানার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এবং সরকার নিজেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছে। তিনি আরও জানান আগামী কয়েকদিনের মধ্যে তিনি চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলা সফর করবেন। পাশাপাশি সিরাজগঞ্জেও গিয়ে গণভোটের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে ওমর বিন হাদি এ পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রাফিক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না।